আজকে তোমাদেরকে আরেকটু ইনফরমেশন দেব পাড়ার উপরে, যেটা উডুপিতে শুধু হয়। তো কৃষ্ণমাঠা যেটা উডুপিতে আমাদের খুব ফেমাস একটা টেম্পল, এটা আমাদের বলতে পারো পুরো ভারতবর্ষ কেন, পুরো বিশ্বে এটা খুবই ফেমাস একটা টেম্পল কৃষ্ণমাঠা। তো এইখানে এই রিচুয়ালসগুলো হয়, বলতে পারো এটা একটা পুরো সিটির কার্নিভালের মতো, পুরো এতটাই ফেমাস হয়। এখানে ট্যাবলোস বেরোয়, বিভিন্ন টাইপের ভজনস হয়। আর জানো তো, পাড়াটা কিন্তু আগে 1522 সালে থেকে শুরু হয়েছিল। তো তখন কিন্তু 2 বছর করে এক একটা মঠের টাইম থাকতো না, তখন কিন্তু 2 মাস করে টাইম দিত এক একটা মঠের পুরোহিতকে পুজো করার জন্য। মানে ধরো আজকে যদি আমার মঠের যেই পুরোহিতকে অ্যাসাইন করা হলো, উনি কিন্তু 2 বছর ধরে শ্রীকৃষ্ণের পুজো করতে পারবে। তো তার জন্য যেরকম কি আমি আগের ভিডিওতে আরও ডিটেলস বলেছিলাম, সেগুলো তোমরা শুনতে পারো, তাহলে অনেক হেল্প হবে। পাড়ায়া হওয়ার আগে 4টে কিন্তু রিচুয়ালস ম্যান্ডেটারি করা হয়। একটা হচ্ছে বালে মুহূর্তা, আক্কি মুহূর্তা, কাটিগে মুহূর্তা আর ভাট্টা মুহূর্তা। এই মুহূর্তের ব্যাপারে আমি একটু ছোট্ট করে তোমাদেরকে সবাইকে জানাবো যেটুকু আমি জানি। তো বালে মুহূর্তের মানে হচ্ছে এখানে কৃষ্ণ মন্দিরে যে ভক্তরা আসে তাদেরকে কলা পাতা করে খেতে দেওয়া হয়, আর সেই কলা পাতাগুলো একই রকম নাকি সাইজের হওয়াটা দরকার পড়ে। তো সেই জন্য অনেক 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 কলা গাছ লাগানো হয়, আর সেটাকে বালে মুহূর্তা বলে বলা হয়। আক্কি মুহূর্তা হচ্ছে যে ঠাকুরের প্রসাদ হিসেবে যেই 30,000 মতো লোক যাদেরকে খাওয়ানো হয় বা তারও বেশি, তার জন্য যে চালটা লাগে সেই চালগুলো কালেক্ট করে রাখা আর সেই একটা টাইমে সব কিছু করা, সেটাইকে বলা হয় আক্কি মুহূর্তা। আর কাটিকে মুহূর্তা মানে হচ্ছে কি, এই যে 6 মাস আগে, মানে আমাদের যে কৃষ্ণ মন্দির সেখানে কিন্তু ফুয়েল হিসাবে শুধু কাঠই ইউজ করা হয়। তো সেই কাঠ যে কালেক্ট করে করে ওনারা 6 মাস ধরে রাখেন, সেটাকে কিন্তু কাটিকে মুহূর্তা বলে বলা হয়। আর ভাট্টা মুহূর্তটা কি, সেটা হচ্ছে খুবই সিমিলার টু আমাদের আক্কি মুহূর্তা। মানে অনেকে থাকে যারা আক্কি মুহূর্তাতে হয়তো চাল দিতে পারেনি, অনেক ফ্যামিলি থাকে যারা মানে ঠাকুরকে চাল দেয়, তো তারা তখন দিতে পারেনি, তারা নভেম্বর ডিসেম্বর এই ফেজ টাইমটাতে চালের জায়গায় প্যাডি লাগায়। তো এই প্যাডিকে চাষ করে ওনারা ঠাকুরকে দেয়, আর এই যে ওনারা যখন দেয় সেটাকে ভাট্টা মুহূর্তা বলা হয়। আশা করছি তোমাদের এই আমার ছোট্ট পাড়ার রিলেটেড ব্লগসগুলো ভালো লেগেছে, আর লাস্ট ব্লগটাও ডেফিনেটলি চেক করো। তোমাদের আশা করছি অনেক নলেজ গেন হবে উডুপি পাড়ার রিলেটেড। আর এই পাড়াটা আবার কিন্তু 2 বছর পরে 2028 সালে হবে, মানে এবার 2026-এ হলো, আবার 2028 সালে হবে। তো এই রিলেটেড আরও কোনো ইনফরমেশান জানতে হলে আমাকে প্লিজ কমেন্ট করো, আমি যতটুকু ইনফরমেশান জানি তোমাদের সবার সাথে শেয়ার করব। তো পাড়া রিলেটেড ব্লগ এখন অবধি এতটুকুই। আবার নেক্সট কোনো ব্লগে নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সাথে অনেক অনেক গল্প হবে। আর যারা আমার আগের ব্লগটা দেখোনি তারা কিন্তু চেক আউট করতে পারো আর একটু ডিটেলড ইনফরমেশনসের জন্য। চলো তোমাদের সাথে তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এই পাড়া রিলেটেড ছোটো ছোটো ক্লিপস আমি যেগুলো ক্যাপচার করেছি, সেগুলো আমি আমার শর্টসে বা ইউটিউব ভিডিওতে নিশ্চয়ই ডেফিনেটলি শেয়ার করব, যাতে তোমরাও কিন্তু ঠাকুরের আশীর্বাদ নিতে পারো। সবাই ভালো থেকো কিন্তু।